আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতারা, আজকে একটা প্রশ্ন এসেছে যে ছেলেরা কি মেয়েদের মতো হাতের মধ্যে কিংবা পায়ের মধ্যে মেহেন্দি লাগাতে পারবে কি না। ফিকহের সমস্ত কিতাবের মধ্যে সেটাকে হারাম বলা হয়েছে। ছেলেরা শুধুমাত্র চুলের মধ্যে কিংবা দাড়ির মধ্যে কালা রং ব্যতীত অন্য যে কোনো কালার ব্যবহার করতে পারবে। মেয়েদের মতো হাতের মধ্যে কিংবা পায়ের মধ্যে মেহেন্দি লাগাতে পারবে না। কারণ একটা হাদিস রয়েছে যেটা মিশকাতুল মাসাবি কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। বর্ণনাকারী হয়েছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। উনি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা'নাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাত মিনান নিসাই বির রিজাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ লানত করেছেন, অভিশাপ দিয়েছেন ওইসব পুরুষদের উপরে যারা মহিলাদের সাদৃশ্য গ্রহণ করে, এবং ওইসব মহিলাদের উপরে আল্লাহ লানত করেছেন যারা পুরুষদের সাদৃশ্য গ্রহণ করে। তাই সুতরাং হাতের মধ্যে কিংবা পায়ের মধ্যে মেহেন্দি লাগানো এটা মহিলাদের কাজ, কোনো পুরুষ তা লাগাতে পারবে না। আমাদের সমাজের মধ্যে প্রায় সময় দেখতে পাওয়া যায় যে বিয়ের সময় পুরুষরা হাতের মধ্যে মেহেন্দি লাগিয়ে থাকেন, সেটা হচ্ছে হারাম কাজ। কোন পুরুষ যদি তা লাগিয়ে থাকে তাহলে আল্লাহ রসুলের বাক্য অনুযায়ী সেই ব্যক্তির উপরে আল্লাহর লানত থাকবে। হ্যাঁ, কারো যদি কোনো অসুবিধা হয়ে থাকে বা কোনো কারণবশত যদি কেউ লাগাতে বাধ্য হয়ে থাকে, যেমন কারো কোনো অসুখ হয়ে গেছে, হাতের মধ্যে লাগাতে লাগবে কিংবা পায়ের মধ্যে লাগাতে লাগবে, তাহলে সেটা হচ্ছে ভিন্ন কথা। অসুস্থ হলে অসুখের কারণে কেউ যদি লাগাতে চায় তাহলে সেটা লাগাতে পারবে, কোনো অসুবিধা হবে না। কিন্তু অন্য কোনো কারণ ছাড়া, কোনো অসুবিধা ছাড়া যদি কোনো ব্যক্তি, কোন পুরুষ যদি হাতের মধ্যে কিংবা পায়ের মধ্যে মেহেন্দি লাগায়, তাহলে আল্লাহ রসুল বলেছেন সেই ব্যক্তির উপরে, সেই পুরুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত রয়েছে, অভিশাপ রয়েছে। আর একটা প্রশ্ন হচ্ছে যে ব্যাংকের ইন্টারেস্ট, যেটা আমাদের ভারতবর্ষের মধ্যে ব্যাংকের থেকে যে একটা ইন্টারেস্ট দিয়ে থাকে, যেটা সুদ বলা হয়, সেটা কি খাওয়া জায়েজ রয়েছে কি, সেটা নিতে পারবেন কি না? সেটা নিতে পারবেন না। কোনো মুসলমান তা নিতে কখনোই পারবে না, কারণ সুদ তো কখনোই শরীয়তের মধ্যে বৈধ নয়, সেটা হারাম। নাম যদিও বদলে গিয়েছে, কিন্তু আপনি সেটা খেতে পারবেন না। ব্যাংক থেকে যেটা ইন্টারেস্ট আপনি পাবেন, সেটা আপনি কোনো সওয়াবের উদ্দেশ্য ছাড়া কোনো একজন ফকির কিংবা মিসকিনকে দিয়ে দিবেন, সেটা আপনি কখনোই নিতে পারবেন না, সেটা কখনোই আপনার জন্য হালাল হবে না। কারণ সুদ তো কোরআনে কারীম এর আয়াত দ্বারা প্রমাণ রয়েছে, সুদ প্রত্যেক মুমিনদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, আর সুদের ভয়াবহ শাস্তি রয়েছে। তাই ব্যাংক থেকে যেটা ইন্টারেস্ট কিংবা যেটা সুদ দিবে, সেটা আপনি কোনো সওয়াবের উদ্দেশ্য ছাড়া যে কোনো ফকির কিংবা একজন মিসকিন গরিব মানুষকে আপনি সওয়াবের উদ্দেশ্য ছাড়া দিয়ে দিবেন।